হোক এটা। অপমান হয়ে গেল শিক্ষার্থীরা থেকে শুরু করে শিক্ষার্থীদের যারা মূলত বৈশাখ হচ্ছে পুরাতন বছরের যত সাদা কালো রং আছে সব কিছুকে একদম ভুলাই দিয়ে নতুন রঙে জীবন সাজানোর একটা উৎসব। এটা আমাদের বাঙালির উৎসব। তো আমরা চেষ্টা করছি, যেহেতু আমরা শিল্পকলার চারুকলা বিভাগের স্টুডেন্ট, আমরা চেষ্টা করতেছি যাতে সবার বাঙালির এই উৎসবটাকে আরও রঙিন করার জন্য আমাদের এই আলপনার মাধ্যমে। আজকে আমরা সকাল থেকে আলপনা দিচ্ছি শিল্পকলাতে। আজকে 1432 চৈত্র সংক্রান্তি, কালকে আমাদের পহেলা বৈশাখ 1433 সন। তো সেই উপলক্ষে আমরা সকাল থেকে আলপনা দিচ্ছি। কালকের পহেলা বৈশাখকে আরও শুভ এবং রঙিন করার জন্য আমরা আলপনা করছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং আলপনা করা তারপর আঁকা আঁকি এগুলো যেহেতু আমার শখের বিষয়, এজন্য আমি ছুটে চলে আসছি আলপনা করতে। ভালো লাগছে খুব। চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা এবং আগাম নববর্ষের শুভেচ্ছা। আজকে আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে চিত্রাঙ্কনের আমরা আলপনার আয়োজন করেছি এবং সকলেই স্বতঃস্ফূর্তভাবে তাদের মনের রং মিশিয়ে একাকিত্ব হয়ে তারা আলপনা করছে। আমাদের রংপুরের ঐতিহ্য, রংপুরের বিভিন্ন রকম যে সংস্কৃতি, সেটাকে আমরা আলপনার মাঝে তুলে ধরেছি। হ্যাঁ, যেমন পাখি, মাছ, ফুল, লতা পাতা দিয়ে ঘেরা আমাদের রংপুর, তেমনি আমাদের আলপনায়ও তেমনি আমাদের লতা পাতা ফুল দিয়েই আমরা সুসজ্জিত করেছি। ধন্যবাদ। প্রথমেই 1433 বাংলা নববর্ষের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা জানাই আপনাদেরকে। আপনারা জানেন রংপুর একটি ঐতিহ্যবাহী জেলা এবং বাংলা বর্ষবরণে প্রতিবারেই রংপুরের সাধারণ জনগণ সহ সকল স্তরের জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের এই বর্ষবরণটি আয়োজন করে থাকে। এইবারও প্রতিবারের ন্যায় জেলা প্রশাসন রংপুর 1433 বাংলা নববর্ষকে উদযাপনের জন্য অনেক ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। বিশেষ করে আমাদের সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমাদের বর্ষবরণের মাধ্যমে, এরপরে আছে আমাদের বৈশাখী শোভাযাত্রা, যে শোভাযাত্রাটিতে আমাদের রংপুরের সকল স্তরের মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রার পরে আমাদের একটি লোকজ মেলার একটি আয়োজন রয়েছে। তারপরে আমাদের দিনব্যাপী কালচারাল অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এই অনুষ্ঠানগুলোতে আমাদের জেলা প্রশাসনের সাথে আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, আমাদের বিভিন্ন দপ্তর আছে। সর্বোপরি আমাদের এই আয়োজনগুলোতে যাতে নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, এই জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ সহ অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে, তারা আমাদের সাথে কোঅর্ডিনেট করছে এবং আমরাও সরকারের যে নির্দেশনা আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে আমাদের নববর্ষ 1433 যথাযথভাবে যাতে উদযাপন করতে পারি, আমরা সবার সহযোগিতা কামনা করছি।